প্রিয় দর্শক, আগের পর্বে শকুন্তলার স্বামীর মৃত্যুর খবরে পুরো পরিবার ভেঙে পড়েছিল। সেই কঠিন সময়ে আহানা ও মিতা একটি বড় সিদ্ধান্ত নেয়। শকুন্তলাকে আর তার শ্বশুরালের কষ্টের মধ্যে ফেলে রাখা যাবে না। তারা তাকে নিজের বাড়িতে ফিরিয়ে আনতেই চায়। কিন্তু এই সিদ্ধান্তে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান দুর্গামা। তিনি স্পষ্ট জানিয়ে দেন, যে মেয়ে তার কথা অমান্য করেছে তার জন্য তিনি কোনো দায়িত্ব নিতে চান না। এমনকি তিনি কাউকে বাইরে যেতেও নিষেধ করেন। এপিসোড ১১৭তে গল্প আরও আবেগঘন হয়ে ওঠে। আহানা ও মিতা যখন শকুন্তলার শ্বশুরালে পৌঁছায়, তখন তারা দেখে সে চরম অপমান আর অবহেলার মধ্যে দিন কাটাচ্ছে। পরিবারের লোকজন তাকে দায়ী করে এবং বাড়ি থেকে বের করে দিতে চায়। এই পরিস্থিতিতে আহানা এক দৃঢ় অবস্থান নেয়। সে জানিয়ে দেয় যে কোনো মূল্যে শকুন্তলাকে সে এই অবস্থা থেকে বের করে আনবে। সামনে আসে সম্পর্কের টানাপোড়েন, পুরনো অভিমান আর মানবিক দায়িত্বের কঠিন পরীক্ষা। আজকের এই পর্বে আবেগ আর নাটক দুটোই থাকবে তুঙ্গে। দর্শক বন্ধুরা, এপিসোড ১১৭ শুরু হয় এক অত্যন্ত আবেগপূর্ণ দৃশ্য দিয়ে। আহানা, মিতা ও পরিবারের অন্য বউরা শকুন্তলার শ্বশুরালে পৌঁছে বুঝতে পারে সে সেখানে কতটা অসহায় অবস্থায় আছে। শ্বশুরালের লোকজন শকুন্তলাকে অপমান করে এবং তাকে দায়ী করে তাদের ছেলের মৃত্যুর জন্য। তারা স্পষ্ট জানিয়ে দেয় এখন আর এই বাড়িতে তার কোনো জায়গা নেই। শকুন্তলা কান্নাজড়িত কণ্ঠে অনুরোধ করে সে থাকতে চায়, সব ধরনের কাজ করবে, কিন্তু কোথাও যেতে চায় না। তার কাছে এই বাড়িটাই স্বামীর স্মৃতির শেষ চিহ্ন। কিন্তু পরিস্থিতি তার পক্ষে যায় না। আহানা এগিয়ে এসে শান্তভাবে তাকে বোঝানোর চেষ্টা করে এই পরিবেশ তার জন্য নিরাপদ নয়। মিতাও তাকে সাহস দেয় এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। তবুও শকুন্তলা ভেঙে পড়ে। সে জানায় সে কোথাও যেতে চায় না। কিন্তু শ্বশুরালের লোকজনের ক্রমাগত অপমান পরিস্থিতিকে আরও খারাপ করে তোলে। এই সময় আহানা আর চুপ থাকে না। সে প্রতিবাদ করে এবং জানায় শকুন্তলারও এই ঘরের ওপর অধিকার আছে। তাকে এইভাবে অপমান করা ঠিক নয়। শেষ পর্যন্ত অনেক বোঝানোর পর আহানা ও মিতা সিদ্ধান্ত নেয় তাকে এখান থেকে নিয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। তারা শকুন্তলার জিনিসপত্র গুছিয়ে নেয়। শকুন্তলা কাঁদতে কাঁদতে বলে সে আগেই বুঝেছিল এই বাড়িতে তার আর সম্মান থাকবে না। বাড়িতে ফেরার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। দুর্গামা কঠোরভাবে জানিয়ে দেন তিনি শকুন্তলাকে এই বাড়িতে মেনে নেবেন না। আহানা তখন যুক্তি দিয়ে বলে একজন অসহায় মেয়েকে এই অবস্থায় ফেলে রাখা যায় না। সে শুধু ননদ নয়, এই পরিবারেরই সদস্য। দুর্গামা রাগের সঙ্গে বলেন যারা তাকে নিয়ে এসেছে তারাই যেন তার দায়িত্ব নেয়। এতে পরিবারে উত্তেজনা চরমে পৌঁছে যায়। এই পর্বে আমরা দেখতে পাই একদিকে মানবিকতা ও দায়িত্ববোধ, অন্যদিকে পুরনো অভিমান ও কঠোরতা। আহানা নিজের সিদ্ধান্তে অটল থাকে আর দুর্গামা নিজের অবস্থান থেকে এক চুলও নড়েন না।